নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ যাচ্ছি একটা জায়গায়, অবশ্যই আমার এই ব্লগটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কোথায় যাচ্ছি। সকাল সকাল পুরুলিয়া শহরটি ঘুরতে খুবই সুন্দর লাগে। চারিদিকে ফাঁকা ফাঁকা এবং খুব একটা শান্ত শান্ত পরিবেশ। দেখতেই পাচ্ছেন আকাশে শারদীয় মেঘ এবং কাশফুল, শিউলি ফুলে এবং পদ্ম ফুলের চারদিকে মোমো করছে। প্রকৃতি সেজে উঠেছে মা আসার আগমনে। আর কয়েকটা দিন মাত্র অপেক্ষা। দেখতে পাচ্ছেন আমরা রাঁচি রোডে যাচ্ছি। এরপর দেখতে পাবেন আমাদের পুরুলিয়া জেলার একটা নতুনতম জিনিস। সেই জিনিসটি হচ্ছে এখানে আমাদের পুরুলিয়া জেলায় এরোপ্লেন রিসোর্ট হবে। দেখুন এরোপ্লেনটা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি বাপের বাড়িতে। বাপের বাড়ি নিয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমরা বেরোবো একটু ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি তার জন্য অবশ্যই আমার ব্লগটা দেখতে থাকুন। অবশেষে চলেই এসেছি সেখানে। এই জায়গাটি হচ্ছে দেউলঘাটা। আমাদের পুরুলিয়া জেলাতে যেমন বড় কাঁসাই নদী আছে সেই রকমই এটাও কাঁসাই নদী, কিন্তু এটা ছোট্ট কাঁসাই নদী। দেখুন এখানে অনেকগুলো দেউল রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। এখানে রয়েছে আমাদের দেউল এবং অপর পাশে আরও দেউল রয়েছে, কিন্তু যা গাছপালা তার জন্য ঢাকায় গেছে অনেকগুলো দেউল। আশেপাশে অনেক মূর্তি রয়েছে। প্রত্যেকটা মূর্তি আমাদের এই ছোট কাঁসাই নদী থেকেই পাওয়া গেছে। সেই প্রত্যেকটা মূর্তি আপনাদের দেখাচ্ছে। দেখুন এখানে রয়েছে একটা বিষ্ণু ঠাকুরের মূর্তি, এরপর রয়েছে এখানে একটা মা কালীর মূর্তি, আবার রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি, আবার রয়েছে শিব ঠাকুরের মূর্তি। প্রত্যেকটা মূর্তি আমাদের এই ছোট কাঁসাই নদী থেকেই পাওয়া গেছে। চলুন সব কিছু ভরা হয়ে গেছে। এরপর দেখায় আমাদের কয়েকটি তোলা ছবি। এই হচ্ছে আমাদের সবচাইতে বড় দেউল। এখানে আমাদের প্রত্যেকটা দেউল এবং ছোট ছোট ঠাকুরের দর্শন করা হয়ে গেছিল। তারপরে আমরা চলে গেছিলাম কাঁসাই নদীর কাছে। দেখুন এখানে কাঁসাই নদীর কাছে অনেক কাশফুল ফুটেছে, সেখানে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। এরপরে আমরা এসে গেছিলাম নদীর কাছাকাছি। মকর সংক্রান্তিতে এত ভিড় থাকে দেউলঘাটা, কিছু বলার নেই, ধারণার বাইরে ভিড় থাকে। প্রত্যেকজন এখানে চান করতে আসে এবং দেউলের দর্শন করে যায়। কিন্তু তখন এত পরিমাণ জল থাকে না, অল্প জল থাকে। আর কদিনের বৃষ্টি হওয়ার জন্য জলের স্রোত এত বেশি। এই হচ্ছে আমাদের পুরো দেউলঘাটা, দেউল এবং আমাদের কাঁসাই নদী মিলে। এরপর আমরা যাচ্ছি বাড়িতে। আমাদের দেউলঘাটা দর্শন হয়ে গেছে। তো আমার এই ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন এবং আমার এই পেজটি ফলো করে দেবেন।